সবাইকে আইটি সলিউশন থেকে আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। উইন্ডোজ 10 ইনস্টলেশন পদ্ধতি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলে ইনশাআল্লাহ ঘরে বসেই উইন্ডোজ 10 করতে পারবেন পিসিতে অথবা ল্যাপটপে। আমার কাছে ইউএসবি ডিভিডি রুম রয়েছে, এজন্য আমি ইউএসবি ডিভিডি রুম থেকেই উইন্ডোজ 10 ইনস্টলেশন করব। এ হচ্ছে আমাদের উইন্ডোজ 10 সিডি। এই উইন্ডোজ 10 সিডিটা আমার ডিভিডি রুমের ভিতরে ইউএসবি ডিভিডি রুমের ভিতরে ঢুকিয়ে দিব। সব থেকে ভালো হয় আপনাদের পেন ড্রাইভে বুটেবল করে নিলে পিসি অথবা ল্যাপটপে আপনারা ইজি প্রসেসে আপনারা উইন্ডোজ করতে পারেন। আমি যেহেতু সিডি ব্যবহার করতেছি, আমার কাছে ইউএসবি ডিভিডি রুম রয়েছে, এজন্য আমি সরাসরি পিসি অন থাকা অবস্থায় আমি সিডির ভিতরে ইন করছি, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ সিডিতে ভাইরাস অথবা কোনো ফাইল মিসিং সম্ভাবনা খুবই কম থাকে। যদি পেনড্রাইভে বুটেবল করা থাকতো তাহলে পিসি অন করা অবস্থায় ঢুকলে ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমি পিসিটা রিস্টার্ট অথবা শাটডাউন দিব। শাটডাউন দেওয়ার পর পরবর্তী প্রসেসিং কাজ শুরু হবে। আমি যেহেতু শাটডাউন দিয়েছি সেহেতু আমার পিসিটা অন করতে হবে। অন করার সাথে সাথে ডেল অথবা ডিলিট বাটন চাপতে থাকতে হবে। এরপরে মাদারবোর্ডের বায়োস অপশনে চলে আসবে। মাদারবোর্ডের সেটিং অপশন এটা। এখান থেকে সরাসরি আমি চলে যাব বুট মেনুতে। বুট মেনুতে গিয়ে বুটেবল অন অর্থাৎ ফার্স্ট বুট, সেখানে আমার যে ডিভিডি রুমটা ঢুকাইছি সেই ডিভিডি রুমটাকে আমি চিনিয়ে দেব। আপনারা যদি পেন ড্রাইভ ঢুকান পেন ড্রাইভ শো করবে, পেন ড্রাইভটা চিনিয়ে দিয়ে F10 চাপ দেবেন এবং এন্টার করবেন। সাথে সাথে পিসিটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে অন হয়ে একটা অপশন আসবে নেক্সট বাটন চাপ দেওয়ার পরে ইনস্টল বাটন অপশন আসবে। ইনস্টল বাটন আমি যেহেতু উইন্ডোজ 10 প্রো ওইএম অ্যাক্টিভেট করব, সেজন্য আমি ওটা উইন্ডোজ 10 প্রোই সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করেছি। এখানে একটা পপআপ আসছে, একটা উইন্ডো আছে আই অ্যাকসেপ্ট লাইসেন্স করতে হবে, এই জন্য আমি সেটা টিক দিয়ে ইনস্টল করলাম। উপরের অপশনটা হচ্ছে ইন্টারনেটে সরাসরি আপগ্রেড, নিচের অপশন হচ্ছে যদি আমার সিডি রুম বা পেন ড্রাইভ থাকে সেখান থেকে কাস্টমাইজ করে আমি করতে পারবো। এর জন্য আমি নিচের অপশন সিলেক্ট করেছি এবং আমার হার্ড ডিস্কে যতগুলো পার্টিশন ছিল আমি সবগুলো একে একে ডিলিট করে দিয়েছি। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না বলে ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে, আমার কথার সাথে নাও মিলতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রথমে একটা 100 জিবির একটা পার্টিশন করে নিলাম, পরে আমি আর দুটো পার্টিশন করব হাফ হাফ করে। আমি চাইলে উইন্ডোজ করার পরেও এগুলা করতে পারবো। উইন্ডোজ করার পরে এগুলা করতে আরও বেশি সুবিধা, আরও বেশি ইজি। তো এখন যেহেতু আমি সবগুলোই ড্রাইভ ডিলিট করে ফেলছি, সেহেতু সবগুলো ফাইলই আমি আবার 3টা ড্রাইভ করে প্রথম যে 100 জিবি ড্রাইভ করছি ওই 100 জিবি ড্রাইভেই আমি চিনিয়ে দিয়ে নেক্সট বাটনে চাপ দিলে আমার উইন্ডোজ কপি প্রসেসিং
চালু হয়ে যাবে। দেখুন উইন্ডোজ কপি প্রসেসিং চালু হয়ে গেছে। এখানে দেখুন গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এখানে 1% হয়েছে। এখানে আসলে একটু সময় লাগে, আমি অত সময় আপনাদের ব্যয় করব না, আমি ভিডিওটা স্কিপ করব। দেখুন 2%। ভিডিওটা স্কিপ করার পরে ফুল 100% হওয়ার পরে এই মেসেজটা আসবে। এখান থেকে আমি যে অপশনগুলো ক্লিক করতেছি সেই অপশনগুলো আপনারাও ক্লিক করবেন। আমার ভিডিওটা যেহেতু একটু স্পিডে চলতেছে সেহেতু আমার কথার সাথে নাও মিলতে পারে। প্রথমে একটা নাম দিয়ে নেক্সট বাটনে চাপ দিবেন। জাস্ট এই মোমেন্টে এই হাই চলে আসছে, আমার উইন্ডোজটা কমপ্লিট। উইন্ডোজ করা আসলে খুবই ইজি প্রসেস। আপনারা ঘরে বসেই উইন্ডোজ করতে পারবেন। অনেকেই এই 2023 সালে এসেও পিসি কাঁধে করে নিয়ে অনেক দূরে গিয়ে দোকানের কাছে যায় অথবা কম্পিউটার এক্সপার্টের কাছে গিয়ে উইন্ডোজ করিয়ে নিয়ে আসে। আপনার কাছে একটা পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ বুটেবল করে আপনি ইজি প্রসেসে এইভাবে আপনি উইন্ডোজ করতে পারবেন। আমি আবারও আমার সিডি রুমের ভিতরে ঢুকলাম। সিডি রুমের ভিতরে যে আমার অ্যাক্টিভেশনটা আছে, উইন্ডোজ অ্যাক্টিভেশনটা, সেই অ্যাক্টিভেশনটা রানিং করলাম। সেই অ্যাক্টিভেশন রানিং করার আগে যে উইজার্ডটা আছে এই উইজার্ডটা আমি ইনস্টল করতেছি। দেখুন উইজার আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি মূল উইন্ডোজ অ্যাক্টিভেশনের যে ট্র্যাক যে ফাইলটা সিডির ভিতরে আছে সেটাই আমি এখন ইনস্টল করব। ডাবল ক্লিক করে ইয়েস। এখানে দেখেন আমার পপ আপ চলে আসছে, এখানে অ্যাক্টিভেশন, উইন্ডোজ অ্যাক্টিভেশন। এরকম ধরনের মেসেজ আসলে কন্টিনিউ করবেন। অ্যাক্টিভেশন হয়ে গেছে, এখানে এই মেসেজটা আসলে অবশ্যই নো দিবেন। পপ আপটা কেটে দিলাম। আমি সিডি রুমের ভিতরে এখন দেখুন আমার উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমার মাই কম্পিউটার ছিল না, মাই কম্পিউটার অপশন থেকে কিভাবে নিয়ে আসতেছি, কিভাবে কি পদ্ধতিতে কিভাবে কি করতেছি আপনারা ইজিলি দেখলে বুঝতে পারবেন। আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। দেখেন আমার উইন্ডোজ 10টি অ্যাক্টিভেশন হয়ে গেছে। উইন্ডোজ 10 এর একটা সুবিধা হচ্ছে আপনার কোনো ড্রাইভার লাগবে না, আপনার কোনো মাদারবোর্ডের ড্রাইভার লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনার মাদারবোর্ডের সিডিরও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মাই কম্পিউটারে রাইট মাউস ক্লিক করে ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজারে গিয়ে আপনি ওখানে যত ধরনের আপনার ডিভাইসের সফটওয়্যার আছে সবগুলোরে আপনি এক এক করে নেটের মাধ্যমে ইনস্টল দিতে পারবেন। যেমন গ্রাফিক্স, সাউন্ড,
তারপরে নেট পোর্ট অর্থাৎ ইথারনেট পোর্ট, ক্যাট6 এর যে পোর্টের ইথারনেট পোর্ট, সবগুলোই আপনি এখান থেকে আপডেট দিতে পারবেন। কোনো সমস্যা হবে না, আপনার কোনো সিডি লাগবে না, কোনো কিছু লাগবে না। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক, উইন্ডোজ 11 এর ক্ষেত্রেও একই। এখানে আমি অফিস 2010 ইনস্টল করছি। এর অ্যাক্টিভেশনটা আমি কিভাবে করি দেখেন। এই অ্যাক্টিভেশনটা এখানেই আছে। এই অ্যাক্টিভেশনটা দেখুন, এই অ্যাক্টিভেশন আসছে। অ্যাক্টিভেশনটা আমি রান করলাম। রান করার পরে ইজেড অ্যাক্টিভেট, ইজেড অ্যাক্টিভেট এটাই ক্লিক করলে এটা পপ আসবে। আমি সব কিছুই অ্যালো করে দেব, অ্যালো করে দেব। দিলে আমার অফিসটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সুন্দর এবং খুবই ইজি একটা প্রসেস। এই প্রসেসে আপনারা উইন্ডোজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।